আমি কাজ করেছি, সেই দল আমাকে এই উপহার দিয়েছে। আমাদের 35 বছরেই আমি এই উপহার পেয়েছি। টাকার বিনিময়ে কংগ্রেস টিকিট বিক্রি হয়েছে অভিযোগ তুললেন মইনুল হক। অযোগ্য ব্যক্তিকে কংগ্রেস টিকিট দিয়েছে হবিবুর রহমান ওরফে লিটন। উমরপুরে নির্দল প্রার্থী আশুক উদ্দিনের বাসভবনে নাগরিক সভায় উপচে পড়া ভিড়, ডুবন্ত নৌকা কিছুতেই ভেসে উঠছে না কংগ্রেসের। এবার বদরপুরের প্রবীণ কংগ্রেস কর্মী আশুক উদ্দিন উমরপুর রাজারটিলা জেলা পরিষদ আসনে কংগ্রেস টিকিট কেটে বঞ্চিত হয়ে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা করেন। উমরপুর রাজারটিলা জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী আশুক উদ্দিনের বাসভবনে নাগরিক সভায় উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এদিনের সভায় হাসানপুর জিপির প্রাক্তন সভাপতি মইনুল হক বক্তব্য রাখতে গিয়ে প্রথমে কোরআনের বিভিন্ন বাণী নিয়ে ভোটারদের সজাগতা করেন। পরে বলেন, করিমগঞ্জ জেলার অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলায় মোটা অঙ্কের টাকায় কংগ্রেসের টিকিট বিক্রি হয়েছে। এর জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা টিকিট থেকে বঞ্চিত হয়েছেন। বদরপুর বুন্দাশীল জিপির প্রাক্তন সভাপতি সৈয়দ হবিবুর রহমান লিটন বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত এমপি নির্বাচনে যাদের জন্য কংগ্রেস প্রার্থী জিততে পারেননি তাদের কংগ্রেস টিকিট প্রদান করেছে। তিনি আরও বলেন, এরা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের হয়ে মাঠে নেমেছেন। এরা এই সিটটি বিজেপিকে উপহার দেওয়ার জন্য মাঠে নেমেছেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন ফখরুদ্দিন বলেন, AIUDF দল আসাম থেকে মুছে গিয়েছে। নতুন উত্তর করিমগঞ্জ সমষ্টির বদরপুরে বিভিন্ন জিপিতে করিমগঞ্জ জেলা কংগ্রেস সিন্ডিকেটের মাধ্যমে টিকিট প্রদান করেছে। ব্লক কংগ্রেসের কোনো সম্পত্তি না নিয়ে টাকার বিনিময়ে করিমগঞ্জ জেলা কংগ্রেস টিকিট বন্টন করেছে। উমরপুর রাজারটিলা জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী আশুক উদ্দিন বলেন, 1990 থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম। বিগত কয়েক বছর পঞ্চায়েতের বিভিন্ন পদে নির্বাচিত হয়েছি। এদিন নির্দল প্রার্থী আশুক উদ্দিন কেঁদে কেঁদে বলেন, কংগ্রেস টিকিট বন্টনে নাটের গুরু ছিলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী। মোটা অঙ্কের লেনদেনের মাধ্যমে জেলা পরিষদের টিকিট বন্টন করা হয়েছে। তিনি আরও বলেন, ব্লক কংগ্রেস থেকে শুরু হয়েছে। মণ্ডল কমিটি আমার নামে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু কিছু সিন্ডিকেটের লোক চক্রান্ত করে লটারির মাধ্যমে টিকিট বন্টন হয়েছে। এদিন প্রত্যেক বক্তা জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী আশুক উদ্দিনকে নির্বাচন করার আহ্বান জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন বুন্দাশীল জিপির প্রাক্তন সভাপতি সৈয়দ হবিবুর রহমান লিটন, বদরপুর কোঅপারেটিভ সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ কমর উদ্দিন, শাহাবুদ্দিন, মইনুল হক, আব্দুল সালাম, হেলাল উদ্দিন, ফখরুদ্দিন সহ অন্যান্যরা। আমাকে মার্ডার করা হয়েছে, হাসিমুখে আমাকে মার্ডার করা হয়েছে এবং আমার যে 35 বছরের যে কংগ্রেসের গড়ে যে আমার যে ওয়াদা নিষ্ঠার সঙ্গে আমি কাজ করেছি, কোনোদিন এমনও হয়েছে আমার ঘরে 1000 টাকা আমার পকেটে আছে, আমার বাচ্চাদের জন্য আমি এই নিব সেই নিব, কিন্তু সেই টাকাটা আমি বাচ্চাদের জন্য না খরচ করে আমি দলের সঙ্গে আমি কাজ করেছি। সেই দল আমাকে এই উপহার দিয়েছে। আমাদের 35 বছরেই আমি এই উপহার পেয়েছি, যেটার ধরুন আমি গড়ে আমি বাচ্চাদেরকেও আমি বুঝাতে পারছি না। ওনারা বলে সবসময় বাবা ব্যস্ত থাকেন, আব্বা ব্যস্ত থাকেন, এই সভা যেটার প্রমাণ এখানে আপনারা আছেন। আমি কংগ্রেসের সঙ্গে কিভাবে নিষ্ঠার কাজ করেছি এবং কত প্রলোভন দেওয়া হয়েছে। ইলেকশন আসলে অনেক প্রলোভন দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ জিনিসের প্রলোভন দেওয়া হয়েছে, কিন্তু আশুকুদ্দিন সে নিষ্ঠার সঙ্গে আদর্শের মানুষের সঙ্গে আমি কাজ করে যাচ্ছি। আজ আমাকে এইভাবে বঞ্চিত করেছে আমাদের সংগঠন। তাই পরবর্তী সময়ে কি করব, সেই স্বপন মণ্ডলের মাধ্যমে কিবা এটা হয়েছে, খেলিমিলি হয়েছে, বিরাট অঙ্ক লেনদেনের এই হত্য কথা। আপনি টকা দিব পারা নাই, এই কারণে কি আপনি টিকেটৰ পৰা বঞ্চিত হৈছে? মই ধৰি নিছোঁ ইয়াত তেওঁলোকে আমাৰ সংগঠনৰ মানুহ চোৱা নাই, যে সংগঠনৰ মানুহক ৰাইজৰ মানুহে কাষ চাইছে, ভোটাৰে কাষ চাইছে, সেইবিলাক কোৱা বুঢ়া আঙুল দেখিয়ে সেইবিলাকৰ অংশৰ মাধ্যমে সেইবিলাকে নমিনেশ্যনটো দিছে। বৰ্তমান এই দলৰ যিটো কৰিছে, দলে আগামী আমাৰ যিটো ৰাহুল গান্ধী যিটো কৰিছে, যে আমাক অল ইণ্ডিয়াত যিটো জোৰৰ কাৰণে কিমান কষ্ট কৰিছে, আমি জোৰৰ কাৰণে আমি সবে মিলিজুলি বিভিন্ন জাতি জনগোষ্ঠী সকলে মিলিমিশি আমি কংগ্ৰেছৰ দলত থাকিব লাগে। সেইবিলাকে সেইটো চোৱা নাই, সেইবিলাকে সেইটো চাইছে কংগ্ৰেছৰ দুদিন কিবা গ্ৰামৰ মানুহবিলাক গুটি আহি যায়, তেখেতে লিডাৰ হৈ যাব। সেইবিলাক লিডাৰ হ'ব নালাগে, যাক তাক নমিনেশ্যন দিব। আমাৰ কিটো লাগে, আমাৰ মনিটৰিংটো লাগে, আমাৰ টকাটো লাগে। ইয়াতে কেণ্ডিডেটৰ কথা নহয়, হার জিত কংগ্রেস কি হ'ব না হ'ব সেইটো বড় কথা নয়। আমি আছো, আমি বই থাকি। তারা এই নমিনেশন প্রত্যাশী যেভাবে ছিনিয়ে নিয়ে এসেছে, সিন্ডিকেটের মাধ্যমে বড় অঙ্কের একটা টাকার মাধ্যমে নিয়ে এসেছে এবং ওরা বলেছে আশুকুদ্দিনের কোনো জনসমর্থন নেই, আশুকুদ্দিনের 200-400 মানুষ আছে, কিছু হবে না এবং আমাদের ওনার টাকাও নেই, আমাদের কাছে টাকা আছে। সেই টাকার বিনিময়ে
আমরা ভোটারদেরকে নিয়ে আমাদের প্রার্থীকে আমরা জয়যুক্ত করব। তাই আমি আকুল আবেদন রাখছি আমার এই জেলা পরিষদের সর্বস্তরের ভোটারদেরকে সেই টাকার প্রলোভনকে আপনারা তোয়াক্কা না করে আপনারা আগামী 2 তারিখে আমাদের প্রার্থিত ছবি ঘোষণা হয়ে নাই, আমাদের 17 তারিখ ঘোষণা হবে। সেই ছবি নিয়ে আপনাদের ঘরে ঘরে আমরা যাব। তাই সেই টাকার তোয়াক্কা না করে কুড়ি আঙ্গুল দেখিয়ে আপনারা, আমি জানি আপনারা সুষ্ঠু মস্তিষ্কে সাব্যস্ত করে প্রতীক চিহ্নে ছাপ দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। এই আহ্বান রাখে সবাইকে ধন্যবাদ রাখিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।